পুরো নাকি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ লাগছে, কোনো অংশে একটুও কম হয়নি। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ খুব ইচ্ছে হয়েছিল চিংড়া মাছের মালাইকারি খাওয়ার। দিনটা ছিল সানডে। সানডে মানে একটু স্পেশাল কিছু হবে। বড়মশাইকে বলায় বাজার থেকে 500 গ্রামের মতো চিংড়া মাছ নিয়ে চলে আসে। আমি এখানে সেটাকে ভালো করে ধুয়ে কেটে কুটে ম্যারিনেট করে রেখেছি লবণ আর হলুদ দিয়ে। এদিকে একটা সসপ্যানে গরম জল বসিয়ে একটুখানি নারকেল কোড়াটাকে ফুটিয়ে নেব। একটা গোটা নারকেলের বড় সাইজের নারকেলের হাফ মালাটা নিয়েছি। সেটার নারকেলটা কুড়ে গরম জলে একটুখানি ফুটিয়ে সেটাকে রেখে দিয়েছি। এদিকে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে চিংড়া মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে চিংড়া মাছের মালাইকারি কখনোই খেতে পারি না শুধুমাত্র গন্ধের জন্য। আজ বাড়িতে বানাবো একটু যাতে গন্ধ না লাগে, যাতে আমি খেতে পারি সেরকম করে। তো চিংড়া মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আমি এটাকে তুলে রেখে দেবো। ওদিকে যে নারকেল কোড়াটা আমি গরম জলে ফুটিয়ে রেখেছিলাম ওটাকে ভালো করে নিংড়ে নেবো। নিংড়ে দুধটা বের করে নেবো। চিংড়া মাছের যে আমি ভাজার যে তেলটা ওটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, যেটার মধ্যে ছিল লবঙ্গ, এলাচ আর দারচিনি। লবঙ্গ, এলাচ, দারচিনিটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ বাটা। এখানে তোমরা যা করবে বাটা মশলাতেই করবে, তাহলে গ্রেভিটা না খুব ভালো স্মুথ হবে। পেঁয়াজটাকে বেটে দেওয়ারই চেষ্টা করবে। পেঁয়াজ বাটাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি কমন মশলা, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরও একটুক্ষণ কষিয়ে নেবো, 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপরে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে আর যে হলুদ সর্ষে যেটা আমাদের বাড়িতে থাকে, ওই দুটো সর্ষে মিক্সড করে নিয়েছি। তোমরা চাইলে এখানে একটা সর্ষেও দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি কাজু বাটা। ওই 10 থেকে 15টা কাজু হবে, সেটাকে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা কষিয়ে যাওয়ার পরে আমি এখানে 200 গ্রামের থেকে একটু কম হবে টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। তার টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু দেখেই রাখবে, না হলে না টক দইটা ফেটে যায়, কেমন দানা দানা হয়ে যায়। তো এবার আমি টক দইয়ের সাথে পুরো মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়ার যে দুধটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পুরোটা। এটা দিয়ে দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেবো। হ্যাঁ, নারকেল কোড়ার দুধ দেওয়ার পরে আমি এখানে আরও একটুখানি, এখানে তোমরা পাউডার দুধও দিতে পারো বা গরুর দুধও দিতে পারো। আমি এখানে গরুর দুধ দিয়েছিলাম। সেটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট ভালো করে পুরো ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাকে। ফুটিয়ে নেওয়ার পরে একটু ঘন হয়ে যাওয়ার পরে এখানে চিংড়া মাছগুলোকে দেওয়ার পরে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। নামানোর আগে আমি দিয়ে দিয়েছি গরম মশলা, আর দিয়েছি এখানে জিরা গুঁড়ো, আর দিয়েছি পানমৌরি গুঁড়ো। পানমৌরি গুঁড়োটা মাস্ট কিন্তু দিও, তাহলে না স্মেলটা খুব ভালো হয়। আর ওপর থেকে একটুখানি ঘি দিয়েছি। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখো একদম ঘন হয়ে গিয়েছে, আর পুরো গ্রেভিটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার দ্বিগুণ সুন্দর হয়েছে। একবার হলেও তোমরা এভাবে চিংড়া মাছের মালাইকারি বানিয়ে